মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো, আমি সকাল সকাল চলে এসেছি ছাদে। আমি আজকে যেহেতু শুক্রবারে কিন্তু সাধারণত ছুটি থাকে, আমাদের স্কুল অফিস সব ছুটি, কিন্তু তাও আমাকে উঠতে হয়েছে, কারণ যেহেতু আমার ছেলেটার কোচিং ছিল সেই জন্যে। তো আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে চলে গেছে। সবাই না, সরি, শুধু আমার ছেলে আর ওর বাবা গেছে কোচিংয়ে দিতে। আর আমি চলে আসছি ছাদে, একটু জল দেব গাছে। আর কিছু কাপড় আছে, যেহেতু অন্য দিন সময় পাওয়া যায় না, তাই শুক্রবারটাতেই বেছে নিতে হয় এই কাপড় চোপড় ধোয়ার জন্য। এই যে আমি ছাদে আসি শুক্রবার জন্যে, সবাই একটু চুপচাপ, নাহলে এতক্ষণ গাড়ি ঘোড়ার শব্দে আমার কথাই তুমি শুনতে পেতে না। কি রোদ সকাল সকাল, খুব ভাল লাগে আমার সকালে ঝলমলে রোদ, তাই না? গাছকে আমি কুয়াশার জন্য একটু চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম, চাদরটা তুলে দিলাম। এখন আমি গাছে একটু জল দিব, সবগুলো গাছেই দিব। এই দেখো আমার ছোট্ট ছোট্ট সব ধনিয়া গাছ বেরোছে, দেখছো? এই দেখো ছোটো ছোটো ধনিয়া গাছ, খুব ভাল লাগে ধনিয়া। ছোটো ছোটো ধনিয়া যখন হবে তখন সালাদে বলো, নুডলসে খুব ভালো লাগে খেতে। জবা গাছ, তো আমি জল দিতে থাকি আর কাপড় টাপড় নেড়ে তারপরে আসছি। বন্ধুরা, কি অবস্থা, কিছু গোছানো হয়নি, সব উলট পালট গুছাবো সব এখন। গুছিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাবো। দেখো এই ঘরের কি অবস্থা, সব উলট পালট হয়ে আছে। যে ঘরে মেয়ে ঘুমায়, রাত্রে পড়াশোনা করছে, দেখো উঠে ফ্রেশ হতে গেছে, পড়াশোনা করছে, বালিশটা উলট পালট এদিক ওদিক চলে গেছে। লোশান দিছে হাতে পায়ে, সেই লোশান এখানে পড়ে আছে। এই অবস্থা। এখন এইসব গুছাবো, গুছাই তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি। সব গোছানো হয়ে গেছে, একটু দেখালাম, বেশি দেখালাম। গোছানো সারা। এই ঘরে সব গোছানো হয়ে গেছে। আমি এখন ঝাড়টা দিয়ে ঘর মুছে ফেলবো, তারপরে স্নান করে পূজা করে রান্নাবাড়ি জোগাড়। দেখতে থাকো ভিডিওটা। আজকে ভিডিওটা খুবই মজার হতে চলেছে, কারণ আজকে লাকাতুয়া চা বাগানে যাব ঘুরতে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। কাপড় ধোয়া সব শেষ, এখন মেলে দেবো। দেওয়া হয়ে গেছে। ওর বাবার জামা কাপড়ই বেশি, কারণ যে এক সপ্তাহ যে অফিসে যাওয়া আসা, যে সময়কার বাচ্চাদের স্কুলে জামা কাপড়, আরও অনেক জামা কাপড় আছে, সেগুলো আজকে আর হবে না, সেগুলো আর পরে দেবো, কারণ বেলা হয়ে যাচ্ছে। যাব আবার বাইরে একটু যাব, রান্নাবাড়ি শেষ করে, রান্নাবাড়ি হয়নি, চান করব, পূজা দেখে আমি করব, না হলে মেয়েও করতে পারে। ঠিক আছে বন্ধুরা, পরে আসছি। এটা আমি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। যেহেতু নিচতলা বাসা তো প্রচুর ময়লা হয়, আমি যে কতবার ঝাড় দিই, কিন্তু আমার একটা মেয়ে আমার পায়ের নিচে বালু করলে আমার ভালো লাগে।
শুক্রবার স্পেশাল চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিছি সব কিছু মশলা টশলা দিয়ে। এখানে পেঁয়াজ আদা রসুন ম্যাশ করে আলু কেটে রাখছি। এখানে সব রকম মশলা রেখে দিছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ। আর এই কয়েকটা আলুর সাইজ দেখো, 70 টাকা কেজি আলু। তাই আলু খাওয়া এখন হারাম হয়ে গেছে। একদম রসগোল্লার মতো ছোট্ট ছোট্ট আলু এই কয়টাই চিকেনে দিব। কটা যে গোটা রসুন আমি দিই মাংসে, খুব ভালো লাগে খেতে, গোটা রসুন দিছি। তো আমি ঝটপট রান্না করে নিয়ে আসছি। শুরু করে দিচ্ছি। ভাত ফুটছে, চিকেনের ফাইনাল লুক দেখে নাও, খুব সুন্দর হয়েছে। এই যে ডাল করছি, ডালের সঙ্গে খাওয়ার জন্য একটু চিপস পাচ্ছি, লেবু আছে, একটু দইও আছে। আমি সবার জন্য ভাত বেড়ে নিছি। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। একটু দেরি হয়ে গেল, এত কাজ, শুক্রবারে আরও কাজ বেশি থাকে, তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, হালকা পাতলা একটু শেয়ার করছি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একবারে রেডি হয়ে চা বাগানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, দুটো নুন বলবো না কি গুড ইভিনিং পুরো বুঝতে পারছি না। দেখো সূর্যমা ডুবডুবো হয়ে যাচ্ছে। এই সাইডটা ঠান্ডা বেশি পড়ে যায়। দেখো আমরা চা বাগানে চলে আসছি। এটা হচ্ছে সিলেট শহরের মধ্যে সবচেয়ে ভালো চা বাগান। এর নাম হচ্ছে লাকাতুয়া চা বাগান। না, তোমরা ভেবো না যে আমি এর পাশে থাকি। আমার এখানে আসতে টাকা লাগলো 150 টাকা, আর 20 মিনিট সময় লাগছে। দেখো ঘোরারও ব্যবস্থা আছে, কেউ ইচ্ছা করলে ঘোরাতে উঠতে পারে। তো চলো আমরা আস্তে আস্তে আগাই। দেখো চা বাগানে আমরা আস্তে আস্তে ঢুকছি ভিতরে। চা বাগানের ভেতরে যদি না যাওয়া যায় তাহলে কিন্তু মজা নেই, একটু ভেতরে গেলে ভালো লাগে। দেখো কত সুন্দর চা গাছ, দুই সাইড দিয়ে। কত দোকান সাইড দিয়ে, প্রচুর দোকান। ওই দেখো ওইদিকে স্টেডিয়াম দেখা যাচ্ছে। চলো আমরা আগে আগাই। অনেক একদম ঘন, সম্ভবত চা খুব তাড়াতাড়ি তুলবে, সব তো সুন্দরভাবে চাগুলো হয়ে গেছে। মাঝে মাঝে দেখা যায় চা তুলতে আসে। কি ঘন চা বাগান দেখছি। এখানে শুক্রবারের দিনই বেশি লোক হয়, অন্যান্য সময় হয় কিন্তু শুক্রবারের দিন প্রচুর লোক হয়, এবং কি বাইরে থেকেও আসে। যেহেতু এটা হচ্ছে মাজার আছে, শাহজালাল মাজার জিয়ারত করতেও আসে, সেই সুবাদে একটু চা বাগানও ঘুরে যায়। ওই দেখো দূরে দেখা যাচ্ছে যে স্টেডিয়াম। একটু সমস্যা ভেতরে, আমাদের চা বাগানে ভেতরে যাচ্ছি, ভেতরটাতে একটু খুব বেশি গাঢ় চা গাছ হয়ে গেছে, তো ভেতরে যাতে একটু সমস্যা আছে।
ছবি তুলছে, বেড়াচ্ছে, সব কিন্তু বাইরের লোক। সিলেটিটা কিন্তু কেউ না, এগুলা বেশ ম্যাক্সিমাম বাইরের সব। প্রচুর লোক আসছে আজ শুক্রবার, গাড়ি নিয়ে এই দেখো এদিকেও সব আছে। এই দেখো দেখা যাচ্ছে সিলেটে গল ক্লাব না, কি সুন্দর। চলো আমরা এদিকে আগাবো নাকি আরো উপরে উঠবা, নাকি আরো উপরে উঠবা, আরো যাবা উপরে নাকি এখানে থাকবা? এদিকে নামে যাই আসো। সুন্দর চা গাছ। এ দেখো ওইদিকে নিচে যায়, নিচে ও আকাশ সোনা সোনা, ও পাহাড় সবুজ সবুজ, এরকম কোনো গান আছে নাকি? বলে তো দিলাম, তোমরা জানিও এরকম কোনো গান আছে নাকি। এই দেখো আমরা কিন্তু বেশ উঁচায় উঠে গেছি, মোটামুটি টিলার দিকে চলে আসছি। সূর্যমা উকি দিচ্ছে, চলে যাবে ভাব। কত ছোট ছোট লাগছে সবাইকে। দেখো এদিকে কেমন কুয়াশা পড়ে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে কি সন্ধ্যা লেগে গেছে। আসলে কিন্তু সন্ধ্যা লাগেনি, একটা ঠান্ডা খুব তাড়াতাড়ি পড়ে, অন্ধকার হয়ে ঠান্ডা পড়ে গেছে। আর আমাদের সেটি তো সবসময় ফ্যান দিয়ে থাকতে হয়। এক সাইড দিয়ে চা বাগানে যেতে হয় আর এক সাইড দিয়ে বের হতে হয়। এটা হচ্ছে বের হয়ে যাওয়ার জায়গা, বের হয়ে যাওয়া, বের হয়ে আসলাম। এই দেখো আমরা একটা রেস্টুরেন্ট, একটা পার্কের মতো প্রচুর লোক। আমরা এটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা সিঙ্গারা খাবার, খুব মজার এগুলো রান্নাটা। এখানে আসি, প্রচুর লোক, দেখো কত লোক এখানে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বলো কেমন লাগলো। আজকের মতো টাটা, বাই বাই।